হাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রাজীবুল মুনি জুটন। আজকে আপনাদেরকে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে বলবো। আপনারা সবাই জানেন যে বাংলাদেশের প্রায় অর্ধেকের কাছাকাছি মহিলা। আমরা মহিলারা যেরকম একসময় শিক্ষাক্ষেত্রে অনেক পিছিয়ে ছিল, বর্তমানে শিক্ষাক্ষেত্রে কিন্তু পুরুষ বা ছেলে শিশুর চেয়ে মেয়েরা অনেক ক্ষেত্রেই এগিয়ে গিয়েছে। সাথে সাথে আপনার একটা বিষয়ে আমরা একটু পিছিয়ে আছি, সেটা হলো কি ব্যবসা ক্ষেত্রে মহিলাদের যে ভূমিকা। একসময় আসলে আমরা যদি বলি যে মহিলারা ব্যবসা ক্ষেত্রে কোনো ভূমিকাই ছিল না, কিন্তু বর্তমানে অনেক মহিলা ডিরেক্টলি সে নিজে ব্যবসা করছে এবং অনেক কর্মজীবী মহিলাকে সেখানে কাজ করার সুযোগ করে দিচ্ছে। তাহলে মহিলারা আসলে কীভাবে ব্যবসা সম্প্রসারণের জন্য ঋণ পাবে, কোথা থেকে সেই ঋণটি গ্রহণ করবে? মহিলাদেরকে এবং স্বল্প সুদে বাংলাদেশ ব্যাংকের আন্ডারে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ঋণ প্রদান করে থাকে। সেই ঋণটি সর্বোচ্চ কত টাকা পাবে সেই বিষয়টা আপনাদেরকে এখন আমি বলবো। মহিলা উদ্যোক্তারা বর্তমানে বাংলাদেশ ব্যাংকের রিফাইন্যান্সের আন্ডারে 1 কোটি টাকা পর্যন্ত আপনি ঋণ গ্রহণ করতে পারবেন। তবে আপনাকে সেটার জন্য 50 লক্ষ টাকা পর্যন্ত ঋণ গ্রহণ করার জন্য আপনাকে কোনো ধরনের সিকিউরিটি প্রদান করতে হবে না। দ্যাট মিনস আপনাকে আনসিকিউর্ড হিসেবে 50 লক্ষ টাকা ঋণ গ্রহণ করতে হবে। তবে 50 লক্ষ টাকার যদি বেশি, মানে আপনি যদি 1 কোটি টাকা পর্যন্ত ঋণ গ্রহণ করতে চান, তাহলে আপনাকে পার্শিয়াল সিকিউরিটি প্রদান করতে হবে, অথবা আপনাকে মর্টগেজ দিয়ে সেই ঋণটি আপনাকে নিতে হবে। আপনি যদি সেই ঋণটি নিতে চান, আপনাকে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানকে 5% ঋণ হারে আপনাকে ইন্টারেস্ট প্রদান করতে হবে। এখানে একটি মজার বিষয় আপনি দেখেন, বর্তমানে কিন্তু আপনি যদি ব্যাংকে যদি আপনি ডিপোজিট রাখেন, আপনার 9, 10 বা 11, অনেক ক্ষেত্রে 12% পর্যন্ত ইন্টারেস্ট প্রদান করে। আর আপনি অ্যাজ এ ওমেন এন্টারপ্রেনিউর হিসাবে অর্থনীতি যাতে আপনি ভূমিকা রাখেন, মহিলারা যাতে আরও ব্যবসায় ইনভলভ হয়, সেই কারণে বাংলাদেশ ব্যাংক কিন্তু আপনাকে 5%, অনলি 5% আপনাকে সেই ঋণটি প্রদান করছে। তাই আপনারা আসুন, আপনি ব্যবসা শুরু করুন, ব্যবসা বুঝুন, আপনার ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে আপনার ব্যবসাকে আরও সম্প্রসারণ করে যোগাযোগ করে আপনাকে ঋণ নিয়ে আপনি আরও ব্যবসা সঠিকভাবে সহজভাবে ব্যবসা পরিচালনা করতে পারবেন। আজকে আপনাদেরকে এই বিষয়টি আমার জানানো ছিল। আপনি আমার ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। লাভলি অডিয়েন্স, আসসালামু আলাইকুম। আমি রাজীবুল মুনি জুটন। আজকে আপনাদেরকে আরেকটি বিষয় আমি ক্লিয়ার করব। আমরা আসলে যাদের লিমিটেড কোম্পানি আছে, তারা অনেক সময় মনে করে থাকি যে ওমেন এন্টারপ্রেনিউর লোনটি রিফাইন্যান্সিং যদি 5% ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান প্রদান করে, সেটি হয়তো আপনারা পাবেন না। বাট এটি আসলেই পাওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে, সেই বিষয়টি আপনাদেরকে বলবো। ওমেন এন্টারপ্রেনিউর যে কোম্পানির যে ফরমেশন আছে, এখানে যদি 51% বা তার অধিক যদি শেয়ার হোল্ডিং পজিশন থাকে, তাহলে সেই কোম্পানি অবশ্যই রিফাইন্যান্সিং প্রোডাক্ট হিসাবে আপনি নারী উদ্যোক্তাকে গ্রহণ করতে পারবেন। আপনাকে বিষয়টি আরও একটা বিষয় মাথায় রাখতে হবে, যদি কোনো কোম্পানির এমডি অথবা চেয়ারম্যান ডিরেক্টলি যদি বিজনেসে ইনভলভ থাকে, সেই ক্ষেত্রেও অনেক সময় 51%-এর কমও যদি শেয়ার হোল্ডিং পজিশন হয়, তাহলেও কিন্তু বাংলাদেশ ব্যাংক সেই বিষয়টি কনসিডার রেখে ওমেন এন্টারপ্রেনিউর লোন পাবেন। তাই আমরা যারা লিমিটেড কোম্পানি হিসাবে ব্যবসা পরিচালনা করেন, তাদেরকে বলবো আপনার ব্যবসা অধিকতর সহজে পরিচালনা করার জন্য অথবা কম সুদে ঋণ গ্রহণ করার জন্য আপনি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে যোগাযোগ করুন। আপনার লিমিটেড কোম্পানি হওয়ার পরেও আপনার যদি 51%-এর অধিক যদি আপনার শেয়ার হোল্ডিং পজিশন মহিলা উদ্যোক্তাদের থাকে, তাহলে আপনি স্বল্প সুদে 5% ঋণ গ্রহণ করতে হবে। এক্ষেত্রে আপনাকে আমি হয়তো আগে পূর্বের ভিডিওতে আমি দেখেছি, আপনি যদি মিস করে থাকেন আমি বলি, সর্বোচ্চ 1 কোটি টাকা পর্যন্ত আপনি 5%-এ আপনি সেই বাংলাদেশ ব্যাংকের রিফাইন্যান্সিং স্কিমের আন্ডারে ঋণটি গ্রহণ করতে পারবেন। এখানে উল্লেখ্য থাকে যে 50 লক্ষ টাকা বা তার কম যদি আপনি ঋণ গ্রহণ করেন, সেক্ষেত্রে আপনাকে কোনো ধরনের সিকিউরিটি প্রদান করতে হবে না। উইদাউট সিকিউরিটিতে আপনি 50 লক্ষ টাকা পর্যন্ত ঋণ গ্রহণ করতে পারবেন। আর যদি আপনি 50 লক্ষ টাকার অধিক ঋণ গ্রহণ করেন, তাহলে আপনাকে পার্শিয়াল সিকিউরিটি অথবা মর্টগেজ দিয়ে আপনাকে সেই ঋণটি গ্রহণ করতে পারবেন। আপনাদের অনেকেই এই বিষয়টি জানার ছিল, আমি আমার লেভেল থেকে চেষ্টা করেছি এই বিষয়টি ক্লিয়ার করার জন্য। আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।